বিজয়নগরে দ্রুত গতিতে চলছে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে দ্রুত গতিতে। বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের 4টি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও কাঠামোগত প্রস্তুতি। 26 সেপ্টেম্বর শুক্রবার রাত 9টার দিকে বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের একদল সংবাদকর্মীরা সরেজমিনে সিঙ্গারবিল ইউনিয়নের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। জানা গেছে, সিঙ্গারবিল ইউনিয়নের 4টি মণ্ডপ রয়েছে। শিবনগর, পালপাড়া একটি, দাসপাড়া একটি, উথারিপাড়া, মালাকারপাড়া একটি, উথারিপাড়ার পালপাড়া একটি, মোট 4টি মণ্ডপ। স্থানীয় পুজো উদযাপন কমিটির সদস্যরা জানিয়েছেন, গত বছর দেশের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে পূজার কার্যক্রম সীমিত রাখা হয়েছিল। তবে এবছর ভগবানের আশীর্বাদে এবং এলাকার যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজা আয়োজনে প্রস্তুতি পুরোদমে চলছে। একজন মণ্ডপ পরিচালক বলেন, আমরা আশা করছি আগামীকাল শনিবার রাতের মধ্যে প্রস্তুতির সব কাজ সম্পন্ন হবে। আগামী রবিবার থেকে পূজা উৎসব শুরু হবে পূর্ণাঙ্গ রূপে। এছাড়া পূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি মণ্ডপে নিয়োজিত রয়েছে আনসার বাহিনী ও বিজিবি সদস্যরা। এতে করে সনাতন ধর্মাবলম্বীরা পূজার আনন্দ শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সরকার এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, বর্তমান সরকার এবং বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের সহায়তায় এবছর আমরা নির্বিঘ্নে ও নিরাপদে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারব। উল্লেখ্য, বিজয়নগর উপজেলার প্রতিটি মণ্ডপে বর্তমানে প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। মূল দায়িত্ব আছে সুধীর পাল। সুধীর পাল না? আর আপনাদের মাধ্যমে যুবকরা মানে কাজ করছে নাকি? কাজ করছে। আপনার নাম কি? আমার নাম নরেশ পাল। নরেশ পাল না? আর যিনি উদ্যোগ নিয়েছে তার নাম কি? সুধীর পাল। সুধীর পাল। আপনার এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা শাহবাজপুর পালপাড়া। শাহবাজপুর পালপাড়া থেকে না? আপনারা কি প্রতি বছর এইভাবে নিজেরা তৈরি করেন নাকি? না, এটা আমরা অন্য কার থেকে খরিদ করে আনি। অন্য জায়গায় খরিদ করে আনি। না, অন্য জায়গাতে আমরা দেখছি যে নিজেরাই তারা তৈরি করে। না, আছে, কিন্তু অন্য কার থেকে কারিগর আনি না, নিজেরা আমরা তৈরি করি বাড়িতে। এই বছর আমরা সম্ভবভাবে পারছি না, বাড়িতে অন্য কার থেকে আমরা খরিদ করে আনছি শাহবাজপুর। সর্বশেষ কেমন লাগছে আপনাদের? না, আনন্দ উৎসবে শুরু রবিবার থেকে শুরু হবে আনন্দ উৎসব। প্রায় 5 দিন। কালকে থেকে আপনার শনিবার থেকে আপনি বৃহস্পতিবার পর্যন্ত। প্রশাসনিকভাবে কিরকম না, তারা আসতেছে, বিজিবি তারা আসতেছে, পুলিশ আসতেছে, আনসার হয়ে গেছে। আপনার নাম বলুন। আমার নাম মনি দাস। আপনি তো এখানে সভাপতির দায়িত্বে আছেন না? আমি সভাপতির দায়িত্বে আছি। আমার নাম শান্ত মালাকার। শান্ত মালাকার না? আপনার এবছর কিরকম আনন্দ ফিল করছেন আপনারা? এবছর তো মোটামুটি ভালো আনন্দ সবই আছে। আমরা অতীত আপনারা করতে পারবেন? অতীত করতে পারি না, যে কোনো জায়গায় জামালা আছি, এই কারণে আমরা করতে পারি না। প্রশাসনিক ভাবে কোনো সমস্যা আছে কিনা? না, প্রশাসনিক ভাবে কোনো আমাদের কোনো ঘাটতি নেই। আমাদের আনসার বাহিনী দিয়ে গেছে, তারা কতক্ষণ আগে আমাদেরকে বলে গেছে এবার ভাই আমরা আজকে জায়গা, কালকা সকাল থেকে আর আমরা আসবো, আইসা আর যাবো না, আমরা নিতে হবো, আমরা একটা থাকার একটা ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? আপনারা জানগা, আপনারা ওটা সকাল আইসা করেন, আসলে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেব, এই কথা বললে গেছে। মানে আগামীকাল থেকে তারা কন্টিনিউ? হ্যাঁ, আগামীকাল থেকে তারা পূজা দশমী শেষ করার পরে তারা বাসাতে যাবে, সে কথা বলে।